আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখব ক্রুশকালস অ্যালগরিদম। গত ক্লাসে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে মিনিমাম স্প্যানিং ট্রি করার অ্যালগরিদম আছে দুইটা, একটা হচ্ছে ক্রুশকালস অ্যালগরিদম আর এটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। আজকে আমরা দেখব ক্রুশকালস অ্যালগরিদম। তো এই ক্রুশকালস অ্যালগরিদম করার আগে আমার ক্রুশকালস অ্যালগরিদমের কিছু রুলস আছে, সেই রুলসগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। তো রুলস জানার আগে আমরা এখানে একটা গ্রাফ দেখি। এই গ্রাফটাতে দেখেন এখানে নোড আছে আমার কয়টা বা ভার্টেক্স আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে ভার্টেক্স আমার কয়টা আছে, 8টা। এই ভার্টেক্সগুলো এজ দিয়ে কানেক্টেড, এজ আছে আমার কয়টা, 15টা। ক্রুশকালস অ্যালগরিদম যদি আমাকে বলে যে এই গ্রাফটাকে তুমি ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করে দেখাও, প্রথম যে কাজটা হবে আমাদের রুলসের মধ্যে যেটা পড়ে, ক্রুশকালস অ্যালগরিদমে আমাদের যে সেলফ লুপ আছে, সেলফ লুপ মানে কি, এই যে দেখেন বি নোড আছে না, বি ভার্টেক্স, এই বি ভার্টেক্স দেখেন, বি ভার্টেক্স একটা এজ বি ভার্টেক্সের দিকে কিন্তু গেছে, স্টার্টিং হয়েছে এখান বি থেকে শুরু হয়েছে, আবার বিতে এসে শেষ হয়েছে। এরকম টাইপের যে এজগুলো আছে এগুলোকে বলা হয় সেল লুপ, ঠিক আছে? তো এই লুপ টাইপের যে এজগুলো থাকবে আমাদের একটা গ্রাফের মধ্যে যতগুলো থাকবে, প্রত্যেকটা লুপ টাইপের এজগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে এই গ্রাফ থেকে। তাহলে প্রথম রুলসটা কি, যে লুপ ডিলিট করতে হবে, ডিলিট করতে হবে। এরপরে যে রুলসটা সেটা হচ্ছে, এই দেখেন সি থেকে ই পর্যন্ত আমার কয়টা এজ এসছে, একটা দেখেন সি থেকে ই পর্যন্ত এজ এসছে যার ওয়েট হচ্ছে 4, আবার সি থেকে ই পর্যন্ত আরেকটা এজ গেছে যার ওয়েট হচ্ছে 5। দেখেন দুইটা নোডের মধ্যে দুইটা এজ কানেক্টেড হয়েছে, একটা না কয়টা এজ, এই যে এ একটা এজ এ একটা এজ, তো এই দুইটা এজকে আমরা বলবো হচ্ছে প্যারালাল এজ। তো আমাদের যখন ক্রুশকালস অ্যালগরিদম আমরা করব তখন কি হবে, একটা গ্রাফে প্যারালাল এজ থাকা যাবে না। তাহলে 2 নম্বর শর্তটা কি, সেটা হচ্ছে যাবে না, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে, এই গ্রাফটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে না, মানে নতুনভাবে সাজাতে হবে না। তাহলে আমরা একটু সাজাই। এখন কিভাবে সাজাবো, আমাদের নোটগুলো যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে লিখবো। দেখেন কিভাবে আছে, এখন কি করব, এই যে দেখেন আমাদের নোড কয়টা, 1 2 3 4 5 6 7 8, এই যে আমাদের 8টা নোড, আমরা 8টা নোড লিখে নিলাম। আমরা এজ গুলো কানেক্ট করা শুরু করব। তাহলে প্রথমে কানেক্ট করব এ থেকে বি, এ থেকে বি কানেক্ট করলাম, তার ওয়েট কত দিয়ে আছে, 3 লিখে দিলাম। এরপরে দেখেন বিতে কি একটা সেলফ লুপ আছে না, সেলফ লুপ এজ আছে না, এটাকে আমরা বাদ দিয়ে দেব, কেটে দেব। তাহলে এটা আমরা নিব না, বি থেকে আমরা কি কানেক্ট করব, এফ কানেক্ট করব। তাহলে বি থেকে আমরা এফ কানেক্ট করে দিলাম, এটার ওয়েট কত, 5, এই যে 5 এখানে আমরা লিখে দিলাম। এরপরে আমরা এফ থেকে এইচ কানেক্ট করব, তাই না? এফ থেকে এইচ কানেক্ট করব, মানে এফ থেকে এইচ কানেক্ট করতে যে দেখেন এখানে কয়টা এজ আছে, দুইটা এজ আছে, দুইটা কি আছে, প্যারালাল এজ আছে। তো আমি বলেছিলাম যে ক্রুশকালস অ্যালগরিদম যখন করব তখন কিন্তু প্যারালাল এজ থাকা যাবে না। তাহলে এখানে আমরা কোন এজটাকে আমরা রাখবো আর কোন এজটাকে রিমুভ করে দেব, এখানে যেই এজটার ওয়েট সব থেকে কম হবে সেই এজটাকে আমরা রাখবো, আর যে এজটার ওয়েট সব থেকে বেশি হবে তাকে আমরা বাদ দিয়ে দিব। এটা কখন, যখন একটা প্যারালাল এজ থাকবে, অর্থাৎ এফ আর এইচ এই দুইটা নোডের মধ্যে দেখেন দুইটা এজ কানেক্টেড হয়ে আছে না, এটাকে আমরা বলছি প্যারালাল এজ। তাহলে এখানে কি হচ্ছে, আমরা রাখবো কোনটাকে, এই যে 5, কারণ 5 এর এই এজের ওয়েট কি কম। তাহলে আমরা বাদ দিলাম কাকে, এই 7টাকে বাদ দিয়ে দিলাম। এরপরে আসলো আমরা এফ থেকে কাকে কানেক্ট করব, ডি কে, যার ওয়েট কত, 3। আবার ডি থেকে এইচ কে কানেক্ট করব, এটার ওয়েট দিলাম, দেয়া আছে 4, এখানে দিব কত, 4, এটা মিস্টেক হয়ে গেছে। তারপরে এইচ থেকে কাকে কানেক্ট করব, জি কে কানেক্ট করব,
তাহলে এইচ থেকে যদি আমরা জি কে কানেক্ট করি তাহলে আমার এখানে ওয়েট কত আছে 1। এখানে আমরা আবার কানেক্ট করব এইচ থেকে ই কে কানেক্ট করব, এইচ থেকে ই কে কানেক্ট করলাম, এখানে আছে কত 12। এরপর আবার ডি থেকে সি তে কানেক্ট করব, ডি থেকে সি তে কানেক্ট করি, এখানে ওয়েট কত দিয়ে আছে 2। এ থেকে সি তে কানেক্ট করি, এ থেকে সি তে কানেক্ট করলাম, ওয়েট দিয়ে আছে 5। তাহলে এই পাঁচটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার কোনটা বাকি আছে আমার ই থেকে সি। এখন ই থেকে সি তে যখন কানেক্ট করব তাহলে বললাম কি যে যেই এজের ওয়েট সব থেকে কম সেই এজটাকে আমরা নিব। তাহলে এখানে কোনটাকে নিব 4। তাহলে ই থেকে সি কে কানেক্ট করলাম, এখানে দিলাম 4। ক্লিয়ার? তাহলে এখানে বাদ দিলাম কোনটা, আমরা 5টাকে বাদ দিয়ে দিলাম। এবার ই থেকে জি তে কানেক্ট করব, ই থেকে জি তে কানেক্ট করলাম, এর ওয়েট কত 2। তাহলে আমাদের মোটামুটি সবগুলো কানেক্ট করা শেষ। ক্লিয়ার? ও আরেকটা কানেকশন বাদ আছে, সেটা হচ্ছে বি থেকে ডি। বি থেকে ডিটা কানেক্ট করলাম, এর ওয়েট হচ্ছে আমাদের 8। এখন দেখেন এই যে জি থেকে জি তো একটা সেলফ লুপে আছে নাকি, জি নিজেই এই যেখানে যে এজটা সেটা কি সেলফ এজ না, লুপ এজ না? তো লুপ এজ গুলোকে আমরা বাদ দিয়ে দেব, লুপগুলোকে আমরা ডিলিট করে দেব, তাহলে এটা আমরা নিব না। ঠিক আছে? এই জন্য আমরা জিতে কোনো এখানে এজ দিলাম না। ক্লিয়ার? লুপ এজ যেটা সেটা আমরা দিলাম না। তো আপাতত আমাদের এখানে এইটা সাজানো শেষ। তো এখন কি করব আমরা, এই যে আমরা একটা গ্রাফ এখানে কাস্টমাইজ করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা বের করব কি মিনিমাম স্প্যানিং ট্রি ক্রুশকালস অ্যালগরিদম ইউজ করে। ক্লিয়ার? আমরা তাহলে কি করব, এখানে ক্রুশকালস অ্যালগরিদম ইউজ করব। তো আমরা অ্যালগরিদমটা বসাই দেখি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট যে কাস্টমাইজড করা গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে আমাদের এটা। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা এস থেকে এ দেখেন এ আর বি এর ওয়েট কত 3, এ আর সি এর ওয়েট কত 5, আবার বি আর এফ এর ওয়েট কত 5, বি আর ডি এর ওয়েট কত 8। তাহলে এখন কি করব, আমরা এই ক্যালকুলেশনটা দেখব। ক্লিয়ার? প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন এস যেগুলো আছে না, এই এস যেগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অর্থাৎ সব থেকে কম এস যেটা সেটাকে আগে লিখব, তারপরে আস্তে আস্তে আমরা ওর থেকে বড় তার থেকে বড় এইভাবে আমরা সাজাবো। তাহলে কিভাবে সাজাই একটু দেখি। এইখানে এই এস গুলোর মধ্যে, এজের ওয়েট গুলোর মধ্যে সব থেকে কম ওয়েট কার, এই যে এইচ আর জি, এটাকে আমরা লিখে ফেললাম। এইচ জি কত 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এরপরে সর্বনিম্ন কে আছে, এরপরে আছে 2। তাহলে 2 কোন কোন জায়গাতে আছে দেখেন, ডি আর সি তে আছে 2, আবার ই আর জি তে আছেও 2, তাই না? তো আমরা যে কোনো একটাকে নিব আগে। তাহলে ধরেন ই আর জি কে আমি নিয়ে নিলাম, তারপরে কি করব ডি আর সি কে নিব, বা সি আর ডি, যেহেতু এটা আমাদের হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ না আনডাইরেক্টেড গ্রাফ, আমরা যে কোনো ভাবে নিতে পারি, ডিসি নিতে পারি আবার সিডিও নিতে পারি। তাহলে ডিসি এটা কত 2। এরপরে আর 2 কোথাও আছে না, এরপরে ম্যাক্সিমাম কে আছে, এরপরেরটা কে আছে 3। তাহলে 3 কোথায় কোথায় আছে দেখেন, এফ ডি এর মধ্যে আছে 3, বি আর এ এর মধ্যে আছে 3। তাহলে আমরা এখানে লিখলাম বি এ 3, আর এখানে লিখলাম এফ ডি 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কে 4। তাহলে 4 কোথায় কোথায় আছে দেখেন, সি আর ই এর মধ্যে আছে 4, আবার ডি আর এইচ এর মধ্যে আছে 4, তাই না? তাহলে আমরা দুটো লিখে ফেলি, সি ই এর মধ্যে আছে 4 আর ডি এইচ এর মধ্যে আছে আমার 4। ক্লিয়ার? এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের 5। তাহলে 5 কোথায় কোথায় আছে দেখেন, বি এফ এর মধ্যে আছে আমাদের 5, তাহলে বি এফ 5, আবার এফ এইচ এর মধ্যে আছে কত 5, এফ এইচ এখানে আছে হচ্ছে 5, আবার কোথায় আছে এ সি এর মধ্যে আছে আমাদের 5। ক্লিয়ার? এরপরে কি আছে, এরপরে আছে আমাদের হচ্ছে 8 কোথায় আছে, বি আর ডি এর মধ্যে আছে আমাদের 8। এরপরে এইচ ই কত 12। তাহলে দেখেন আমার টোটাল এজ এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6। তাহলে এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 12টা এজ আছে। তাহলে আমরা দেখি 12টা এজ হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ক্লিয়ার? এখন কি করব আমরা? আমরা যে স্প্যানিং ট্রিতে যে শর্তগুলো পড়েছিলাম সেটা হচ্ছে কি, একটু আমরা এখানে একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে সাইকেল হওয়া যাবে না। সাইকেল হওয়া যাবে না, গ্রাফটা সাইকেল হওয়া যাবে না। ঠিক আছে? এই যে গ্রাফটা আমরা বানাবো এখন, সেই গ্রাফটা সাইকেল হওয়া যাবে না। ক্লিয়ার? এটা একটু মাথায় রেখে আমরা কাজ করি, তাহলে হবে। তাহলে দেখেন, প্রথমে আমাদের গ্রাফটা যেভাবে আছে আমরা সেইভাবে ড্র করার ট্রাই করব। তাহলে প্রথমে আমাদের কি আছে? এইচ জি। তাহলে এইচ জি আমরা এখানে লিখলাম এইচ, এখানে লিখলাম জি, এখানে কানেকশন করে দিলাম, এখানে কত? 1। ক্লিয়ার? আমার এটা চলে গেল। এরপরে আসলো ইজি। তাহলে ইজি কোথায় আছে? এই যে ই জি, এখানে কত আছে? 2। তাহলে এখানে আমরা ই লিখি, ই জি, এখানে হচ্ছে 2। এটাও আমার চলে গেল। আচ্ছা, এরপরে আসে কি? ডিসি। তাহলে ডিসি কোথায় আছে? এই যে ডি সি। তাহলে আমরা এখানে একটা নিলাম কি? সি নিলাম, এখানে নিলাম হচ্ছে ডি। ডি আর সি এর মধ্যে কানেকশন করে দিলাম। ডিসি এর ওয়েট কত? 2। ক্লিয়ার? এখনো পর্যন্ত দেখেন তো আমাদের এখানে কোনো সাইকেল হয়েছে? সাইকেল হয়নি। আচ্ছা, তারপরে আমরা আগাই। এরপরে নিব আমরা বি এ। তাহলে এখানে আমরা এ লিখে রাখি, এখানে এ, এখানে হচ্ছে আমাদের বি। আর বি এর মধ্যে কানেকশন কত? এখানে 3 লিখলাম। ক্লিয়ার? এরপরে কি আছে? এফ ডি। তাহলে এফ ডি কোথায় আছে? এই যে এফ ডি, এখানে কত? 3। তাহলে আমরা এখানে লিখলাম এফ, এখানে কানেকশন করে দিলাম, এখানে কত হলো আমাদের? 3। ক্লিয়ার? এরপরে হচ্ছে সিই। তাহলে সিই এর মধ্যে ভ্যালু কত? 4। তাহলে আমরা এখানে দেখেন সি আর ই কে যদি আমরা কানেকশন করে দিই তাহলে কি আমার লুপ হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা এখানে লিখলাম 4। ক্লিয়ার? এরপরে লিখব ডিএইচ। ডিএইচ মানে কি? এই যে এখান থেকে এইখানে। এখন দেখেন তো, আমি যদি এখান থেকে এখানে যদি আমি কানেকশন করে দেই তাহলে কি এটা লুপ হয়ে যাচ্ছে না? পুরোটা মিলে একটা লুপ হয়ে যাচ্ছে না? তার মানে এইটা আমি দিতে পারবো না, তার মানে এটা আমি ইউজ করতে পারবো না। এরপরে হচ্ছে বিএফ। তাহলে বিএফ যদি আমি এখানে দিই তাহলে কি আমার লুপ হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা কি করব? এখানে বিএফ কে কানেকশন করে দেব। বিএফ এর ভ্যালু কত? 5। ক্লিয়ার? এরপরে হচ্ছে এফএইচ। এখন এফএইচ কে যদি আমি এখানে কানেকশন করে দেই তাহলে দেখেন তো কি হচ্ছে। আমরা আপাতত এটা যদি এখানে যদি এটা চিন্তা না করি তাহলে কি হচ্ছে? এটা কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে। আবার এটাও যদি চিন্তা করি তাও এর মধ্যে একটা লুপ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা এফএইচও কিন্তু দিতে পারবো না। এরপরে হচ্ছে এসি। তাহলে এসি আমরা কানেকশন দিই। দেখেন এসি কে যদি আমরা কানেকশন করি তাহলে এটা কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানেও এই কানেকশন দিতে পারবো না, এটাও বাদ। এরপরে আসলো বিডি। এখন বিডি কে যদি আমি দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমার লুপ হয়ে যাচ্ছে, তাই না? লুপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই কানেকশনটাও দিতে পারবো না। তারপরে কি আছে? এইচই। এইচই কে যদি আমি কানেকশন করে দেই এইচই কে, তাহলে দেখেন এখানে কিন্তু একটা লুপ তৈরি হচ্ছে। তাহলে আমরা এটাকেও কানেকশন করতে পারবো না, তাহলে এটাও বাদ হয়ে গেল। তো এখন দেখেন আমরা যদি এই কানেকশনগুলোকে চিন্তা না করি তাহলে আমার টোটাল এজ কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এটাই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। এই ডট ডট গুলো বাদ, এই ডট ডট গুলো থাকবে না। এগুলো যদি কল্পনা না করেন তাহলে এগুলা মিশাই দিতে হবে, এগুলো আসলে থাকবে না। এটা আমি বোঝানোর সুবিধার্থে লিখছি আর কি, ঠিক আছে? এটা বোঝানোর সুবিধার্থে লিখছি। তো এটাই হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি, অর্থাৎ একটা গ্রাফ থেকে কিভাবে আমি মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারবো ক্রুশকাল অ্যালগরিদমের মাধ্যমে, সেটা আমরা দেখলাম। তাহলে এখন আমরা একটা ক্যালকুলেশন করে দেখি যে আসলেই এটা আমাদের ঠিক হয়েছে কিনা। তাহলে আমরা এখানে একটু আবার এগুলো ডট ডটগুলো দিয়ে নিই। এবার দেখেন আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা যেটা ছিল ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে ভি। তার মানে এখানে আমার টোটাল
নোড বা ভার্টেক্স কয়টা আছে 8টা 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে হবে হচ্ছে 8টা কারণ এখানে দেখেন 8টাই আছে তাই না এখানে হিসাব করলে দেখেন এখানে ভার্টেক্স কয়টা আছে 8টা আছে এজ কয়টা হবে এজ হবে ভার্টেক্স মাইনাস 1 তাহলে এখানে টোটাল ভার্টেক্স কয়টা আছে 8টা 8 মাইনাস 1 করলে হচ্ছে আমাদের 7 এখন দেখেন আমরা গণিত 7টা হয় কিনা 1 2 3 4 5 6 এই দেখেন 7 তার মানে এইটা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি হয়েছে তো এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করব যাতে আমাদের এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যায় তো পরবর্তী লেকচারে আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করব আজকে লেকচার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম